সমবায় সমিতির ভোটের দামামা বাজতে শুরু হয়েছে চাপানুতর। উত্তর দিনাজপুরের চোপড়ায় সম্মুখ সমরে কংগ্রেস ও তৃণমূল। শাসকের বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ বিরোধীদের, যদিও দায় এড়ানোর মরিয়া চেষ্টায় ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। ভোটের নোটিফিকেশন করেছে, আমরা কোনো কিছু জানি না, কাউকে জানায়নি এবং নোটিশও করেনি। 10ই মে হবে ভোট, দিনক্ষণ জানিয়ে পড়েছে নোটিশ, কিন্তু এই বিজ্ঞপ্তি ঘিরেই গোলমাল চোপড়ার মালগঞ্জ সমবায় সমিতিতে। মনোনয়নপত্র তুলতে না পেরে কংগ্রেসের দাবি, ক্ষমতা ধরে রাখতে ছল চাতুরি করছে তৃণমূল। ছাল চৌধুরী করে ভোটটাকে প্রতিযোগিতা করার জন্য একটা চক্রান্ত চলছে। তৃণমূল করছে। ফজলি হচ্ছে এখানকার আমাদের চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, উনার দায়িত্বে আছে, উনি সেক্রেটারি আছে, উনি করেছে সম্পূর্ণভাবে। হাত শিবির আঙুল তুলছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফজলুল হকের দিকে। অভিযোগ কলকাঠি নেড়ে বিরোধীদের জব্দ করছেন নাকি তিনি। লোক নাই জন নাই যাদের, তারা এই সমস্ত কথাবার্তা বলেই বেরোবে। যতদূর জানি আমি, যা হয়েছে সব নিয়মের মধ্য দিয়ে। তবে শাসকের এমন সাফায়ে দমতে নারাজ কংগ্রেস। তাদের হুঁশিয়ারি, মনোনয়ন দিতে না পারলে আন্দোলন চলবে লাগাতার। এই সমবায় সমিতির যারা ভোটার রয়েছেন তারা এবং বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেস, সিপিএম, বিজেপি, কাউকেই কিন্তু এইভাবে চেষ্টা নমিনেশন করার জন্য কিন্তু চেষ্টা দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। তীব্র গরমে হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গবাসী এবং সেই কারণে কিন্তু স্বস্তির বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টি কাল হয়েছে চাষিদের জন্য, ধান চাষিদের জন্য। সেখানে রীতিমতন বলা যেতে পারে যে বৃষ্টির কারণে মাথায় হাত ধান চাষিদের, কারণ সেখানে যে ধানের জমি সেখানে জল জমে গেছে, তার ফলে চিন্তা বাড়ছে চাষিদের মধ্যে। বৃষ্টির জলে ভাসছে কাটা ধান, মাথায় হাত দক্ষিণ 24 পরগনার কুলপি, মথুরাপুর সহ বিস্তীর্ণ এলাকার চাষিদের। ধানটা কিভাবে তোলা হবে বা ধানটা কিভাবে কাটা হবে, যতটা ক্ষতিগ্রস্ত, এখন যা চাষ করেছি তার লাভের অর্ধেক পাবো কি তারও ঠিক নেই। মাঠের জমা জল তুলতে তাই মোটর বসিয়েছেন কৃষক পরিবার। মাঠের পর মাঠ জলে ডুবে থাকা ধান কিভাবে খামারে তুলবেন, এখন তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কি করে এই ক্ষতিপতি হয়ে গেল, আর কি করে খরচ, ক্ষতি না হলে খরচ কোনো ব্যাপার ছিল না, এবছর যে কোনো হয়তো লোকসান হয়ে যায়। অন্যদিকে কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর, তাই পশ্চিম মেদিনীপুরে কাঁচা পাকা ধান কেটে খামারে তুলতে ব্যস্ত কৃষকরা। তো কেউ পেকেছে, কেউ পাকতে বাকি আছে। আসলে ঝড় বৃষ্টি, ওয়েদার খারাপ, এই জন্য চটফট করে কেটে দিতে হচ্ছে। কেউ চড়া সুদের ঋণ নিয়ে লাভের আশায় ধান চাষ করেছিলেন। যেটুকু ধান পড়ে রয়েছে তা ঝাড়াই করতেই অনেক বেশি খরচ হয়ে যাবে। পাকা ধান তোলার ঠিক আগেই বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ ক্ষতিগ্রস্ত চাষিদের। বরুণ হালদার ও সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।